সত্যি নজর যে আছে এটা বোঝা যায়, যে এটা যার সঙ্গে ঘটে ওই মানুষটাই শুধু জানে নজর জিনিসটা কতটা পরিমাণ মানে এফেক্ট পড়ে সবার জীবনেই। আমি এসবে না বিশ্বাস করতাম, কোনো সময় বিশ্বাস করিনি যে নজর নজর নজর, বাট হ্যাঁ, এখন আস্তে আস্তে বিলিভ করতে বাধ্য হচ্ছি। কয়েকটা দিন ধরে সন্তরও খুব জ্বর গেছে, শরীর খারাপ, 3-4 দিন পুরো ভুগেছে ছেলেটা। তারপর কালকে কালকে হঠাৎ আমার হাজব্যান্ড যাচ্ছিল শান্তিবাজারে ওর কাজে, বিশালকর অ্যাক্সিডেন্ট হয়, পাটা ভেঙে গেছে, মানে পাটার খুবই খারাপ কন্ডিশন হয়ে আছে এখন। হাঁপানিয়াতে ইমার্জেন্সিতে নিয়ে গেছে, বিশালগড় থেকে রেফার করেছে হাঁপানিয়ায়, তো এখানে বলেছে অপারেশন লাগবে। মানে মাথা কিছুই কাজ করছিল না কালকে, এমন পরিস্থিতি হয়েছিল। এদিকে ছেলেরা শুরু ভালো না, মানে কী করব, কোথায় যাব, মানে কি বুঝিয়ে উঠতে পারছিলাম না। তারপর ওইখান থেকে আমরা ওকে ড্রেসিং ফ্রেসিং করিয়ে প্লাস্টার করে দিয়েছে পায়ে, বাড়িতে নিয়ে আসি। কালকে রিপোর্টটা নিয়ে আমরা যাই, ওকে নিয়ে যাওয়া সম্ভব। আমাদের বাড়িতে 7-8 জন মিলে ওকে চেয়ারে বসিয়ে ঘরে উঠিয়েছে। ভগবান সহায় ছিল, তাই অল্পতে রক্ষা পেয়েছে, না হলে অনেক বড় দুর্ঘটনা হয়ে যেত কালকের দিনটাতে। মানে এমনভাবে গাড়ি বাড়ি দিয়ে ওকে ফেলে দিয়ে গেছে, মানে একদম রাস্তার মিডলে। এখন ঠিক আছে, শুধু পাটাতেই বেশি ব্যথা পেয়েছে, হাতে একটু একটু ব্যথা লেগেছে। হেলমেটও যে কত বড় একটা জিনিস ওইটা কালকেও ফিল করেছে। কালকে হাঁপানিয়া যখন গেছি তখনই বলছিল যে হেলমেট যে মানুষের কতটা হেল্প করে, এটা আজকে আমি বুঝতে পেরেছি। আমার মাথাটা না হলো 3 থেকে 4 বার বাড়ি খেয়েছে রাস্তায়, কিন্তু হেলমেট ভালো থাকতে লাগবে, না হলে মানে কালকে আরও বড় বিপদ হতে পারতো। হেলমেটটা একমাত্র রক্ষা করেছে। তো সবাই তোমরা যারা যারা বাইক চালাও বা বাইকে বসো, হেলমেটটা ক্যারি করবে, সবসময় হেলমেট পরবে। আমি তো বাইকে ওঠার আগেই হেলমেট পরে নিই, মানে আমার এটা অভ্যাস হয়ে গেছে। অনেক সময় বিরক্তি লাগে, বাট হেলমেট পরা ভুলি না আমি কোনো সময়। ও সেম, হেলমেট ছাড়া একদমই চলে না। তো তোমরা সবাই নিজের জন্য হেলমেটটা ক্যারি করবে, পরবে। হেলমেট শুধু স্টাইলের জন্য না। তো কালকে আমরা নিয়ে এসে প্রাইভেট ডক্টর দেখিয়েছি, ছোটো প্রাইভেট ডক্টর সিটি স্ক্যান দিয়েছে। আবার আজকে 4-5 জন ধরে ওকে নামিয়ে সিটি স্ক্যান করতে নিয়ে গেছে সকালে। আবার আছে ডক্টর আজকে ডক্টর রিপোর্ট দেখলে বোঝা যাবে কি হয়েছে কি না। ঠাকুরকে ডাকছি যাতে বেশি কিছু না হয়, অপারেশন না লাগে। খুব ভয় কাজ করছে, যেহেতু পায়ে, ঠাকুরই জানে কি হবে। সব কিছুই মা কালীর উপর ছেড়ে রেখেছি, দেখি কি হয়। তোমরা সবাই প্রে করো আমার হাজবেন্ডের জন্য।